নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় পলিটিক্যাল গুরু আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেলে। বন্ধুরা, একের পর এক গুরুত্বপূর্ণ আপডেট আজ আপনাদের সামনে দেব। আশা করব আপনারা পুরো বক্তব্যটি শুনবেন, কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত শুনুন। অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং নতুন নতুন তথ্য আমরা আপনাদের সামনে দিতে চলেছি। প্রথমে যে কথাটি বলবো, আজ সম্ভবত কিছুক্ষণের মধ্যেই বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে। যেটুকু আমরা জানতে পারছি যে 12 থেকে 15 জনের একটা প্রার্থী তালিকা বামফ্রন্ট তারা ঘোষণা করবে। কিছু জায়গায় তারা কিছু আসন ফাঁকা রাখবে, মানে সেখানে প্রার্থী দিচ্ছে না। কিছু জায়গায় অবশ্যই আইএসএফ এর সাথে কথা হচ্ছে, কিছু জায়গায় অবশ্যই কংগ্রেসের সাথে কথা হচ্ছে। কংগ্রেসকে তাদেরকে অফার করা হয়েছে, যেটুকু আমরা জানতে পারলাম, যে 3 থেকে 4টি আসন সেখানে বামেরা মূলত কংগ্রেসকে সমর্থন করবে। যেটুকু আমরাও বলেছিলাম, বহরমপুর মালদাতে রয়েছে, মুর্শিদাবাদ রায়গঞ্জে বামেরা লড়তে চলেছে। ডায়মন্ড হারবার নিয়ে সঠিক তথ্য আমাদের কাছে নেই, কিছু মারফত খবর আমরা পেলাম। সেখানে যেটুকু জানতে পারলাম যে ডায়মন্ড হারবারে সেখানে নওশাদ সিদ্দিকী মহাশয় তাকে একটা সাপোর্ট দেওয়া হতেও পারে। কোথাও কোথাও আবার জানতে পারলাম ডায়মন্ড হারবারে সিপিআইএম প্রার্থী দিতেও পারে। সে বিষয়ে একমাত্র প্রার্থী পদ ঘোষণা হওয়ার পরেই আমরা আপনাদের সামনে একেবারে খোলাখুলিভাবে আলোচনা করব এবং আমরা বলবো যে কোথায় কোথায় বামেদের প্রার্থীদের তাদের জয়ের সম্ভাবনা রয়েছে। মানে যে ওই 12-15টি আসনে যেখানে বামেরা প্রার্থী দেবে সেগুলি নিয়ে আমরা আপনাদের সামনে ডিটেইলস বিশ্লেষণ করব। তো আজকে সারাদিন একেবারে জমজমাট আলোচনা হবে, আপনারা সকলেই আমাদের চ্যানেলে চোখ রাখবেন। আজকের টপিকটি খুবই ইন্টারেস্টিং, একেবারে ইন্টারেস্টিং টপিক। ভাঙছে তৃণমূল, বাড়ছে সিপিএম। কেন বলছি, কেন এই টপিকের নাম, সে বিষয়ে আসছি। তার আগে আমরা বলে রাখতে চাই যে আপনাদের মধ্যে কেউ কেউ এখনো কমেন্ট করেন, যেগুলি আমরা দেখি, যে বামেদের দলে নাকি যোগদান করা যায় না, যোগদান করতে গেলে অনেক দিন ধরে দল করতে হয় বা অনেক নিয়ম রয়েছে। দেখুন, ওগুলি আর এই বর্তমানে কার্যকরী হবে না। বামেদের 2019-এর নির্বাচনে 7 থেকে 8% ভোট ছিল, সেই ভোটটি বাড়িয়ে যদি 40% করতে হয় তাহলে অবশ্যই একেবারে ঢালাও যোগদান করাতে হবে বিভিন্ন দল থেকে। তৃণমূল থেকে তৃণমূল যেখানে শক্তিশালী, বিজেপি থেকে যেখানে বিজেপি শক্তিশালী, নির্দল থেকে যেখানে নির্দল শক্তিশালী। এবং প্রসঙ্গত আমি বলবো যে এই যে মুর্শিদাবাদ, এই যে বসিরহাট, সন্দেশখালী, মিনাখা, হাড়োয়া, এই সমস্ত জায়গা জুড়ে প্রায় 1 মাস ধরে, মানে মূলত ওই সন্দেশখালী ইস্যুটি হওয়ার পর থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন কর্মী সমর্থক, তারা তৃণমূল হোক বা অন্য দল হোক, তারা সিপিএমে জয়েন করছেন। কোথাও কোথাও প্রাক্তন পৌরপ্রধান, কোথাও কোথাও প্রাক্তন পঞ্চায়েত প্রধান, কেউ আবার তৃণমূলের সদস্য, তারাও জয়েন করছেন। তো জয়েন না করলে সিপিএম দল তাদের পক্ষে কিন্তু ওই পুরনো নীতি আদর্শ নিয়ে সম্ভবত এবারের যুদ্ধে জেতা যাবে না। এবারের যুদ্ধে ভালো ফল করতে হলে অবশ্যই দল ভাঙাতেই হবে। সে যে যদি কোনো দল সিপিএমে জয়েন করতে চায় অবশ্যই দলে নিতে হবে, কিন্তু তাদের ভাবমূর্তিটি স্বচ্ছ কিনা এ বিষয়ে নজর রাখতে হবে। যেটি বাম নেতৃত্ব তারা দেখছেন, তারা বিচার বিবেচনা করেই কিন্তু কর্মী সমর্থকদের দলে নিচ্ছেন এবং এটি চলে আসছে। ভাঙছে তৃণমূল, বাড়ছে সিপিএম। প্রথম পয়েন্টেই যাব হাওড়া। হাওড়াতে সেখানে মারাত্মকভাবে তৃণমূলের গোষ্ঠী কোন্দল শুরু হয়ে গিয়েছে। আপনারা বিভিন্ন খবরেও দেখেছেন যে সেখানে কিন্তু তৃণমূলের পক্ষ থেকেই নির্দল হয়ে দাঁড়াবে বলে জানিয়েছেন এক তৃণমূল নেত্রীরই পরিবারের একজন মানুষ। তো সেখান থেকে একেবারে ভাঙন শুরু হয়ে গিয়েছে তৃণমূলে। কোথাও কোথাও তারা বড় অংশের মানুষ তারা সিপিএমে যোগদান করছেন, কেউ আবার বড় অংশের মানুষ তারা বিজেপিতে যোগদান করছেন। বারাসাতে যে খবরটি পেলাম, একেবারে বারাসাত বিধানসভা, মানে বারাসাত লোকসভার মধ্যে বারাসাত বিধানসভা এবং দেগঙ্গার কিছু অংশ জুড়ে এক বিরাট যোগদান হয়েছে সিপিএমে। সে বিষয়ে আমরা বিস্তারিত ভিডিও ছবি আপনাদের সামনে তুলে ধরব। মুর্শিদাবাদে সেখানে ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ পাওয়ার পর তৃণমূলের একটা গোষ্ঠীকন্দল শুরু হয়েছে। যেটুকু জানতে পারছি সূত্র মারফত, সেখানেও একটা বড় অংশের মানুষ তারা সিপিএমে জয়েন করেছে। বহরমপুরে রোজ প্রায় সেখানে ভাঙন হচ্ছে এবং সেখানে কংগ্রেসে যোগদান করছেন। রায়গঞ্জেও কিছু জায়গায় সেখানে তৃণমূল ছেড়ে সিপিএমে আসার একটা খবর আমরা পেয়েছি। বসিরহাট জুড়ে একেবারে তৃণমূল ছেড়ে দিনের পর দিন সেখানে সিপিএমে যোগদান চলছে। তো বন্ধুরা, রাজ্য জুড়ে কিন্তু তৃণমূল ভাঙছে। কোথাও তারা বিজেপিতে যোগদান করছে, কোথাও একটা বড় অংশ তারা সিপিএমে যোগদান করছে এবং তারা কিন্তু এই তৃণমূলের ওপর যে কথাটি বলছে যে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে যে অনৈতিক কাজগুলো করেছেন বা বিভিন্নভাবে তারা যেভাবে অত্যাচার করেছেন মানুষের ওপর, মানুষ এখন রাস্তায় নামতে শুরু করেছে। মানুষ এখন যারা শক্তিশালী তৃণমূল বিরোধী সিপিএম বিজেপি তাদের দিকে যাচ্ছে।
হাওড়া নিয়ে আমরা আলাদা একটি প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, সেখানে আমরা বিস্তারিতভাবে বলবো যে হাওড়াতে কেন বামেদের একটা সম্ভাবনা উঠে আসে এবং হঠাৎ করে কেন এত সম্ভাবনা বাড়ছে বামেদের হয়ে হাওড়াতে, সেই বিষয়ে আমরা আসবো। আশা করবো আপনারা সেই পর্বটিও দেখবেন। কিন্তু মানুষের যে ক্ষোভ বিক্ষোভ, মানুষ যেগুলি এতদিন ধরে বলতে পারেনি কোনো কারণে বা রাস্তায় নামতে পারেনি, প্রতিবাদ করতে পারেনি, সেই জায়গাটি কিন্তু এখন মানুষ সাহস পেয়েছে এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন দলে যোগদান করছেন তৃণমূল কংগ্রেস ছেড়ে। আমরা আপনাদের বলেছি যে এক জনপ্রিয় তৃণমূল নেতা তিনি কিন্তু বলেছেন যে মুর্শিদাবাদ অঞ্চলে যদি বিজেপি জিতবে কিনা জানি না, কিন্তু সেখানে যাতে তৃণমূল না যেতে সে ব্যবস্থা আমরা করে দেবো। বিভিন্ন জায়গায় যে গ্রাউন্ড রিপোর্টটি আমাদের কাছে উঠে আসছে যে যেখানে বিজেপি জিততে পারবে না বা তাদের জয়ের সম্ভাবনা নেই, সেখানে অবশ্যই একটা বড় অংশের বিজেপির ভোট সিপিএম এর দিকে আসবে। কংগ্রেস 2টি আসন ছাড়া তাদের আর লড়ার মতন ভোট কোথাও নেই। মালদা দক্ষিণে কিছুটা পারবে, বহরমপুরে পারবে, বাকি জায়গায় কংগ্রেসের ভোট নেই। সেক্ষেত্রে সিপিএম এর দিকে একটা ঢালাও ভোটের ইঙ্গিত কিন্তু এই বিজেপির নেতৃত্বই দিচ্ছেন। তো এটা ভালো কথা। তো যেখানে বিজেপি লড়তে পারবে না, তৃণমূলকে তো হারাতে হবে। তৃণমূলকে হারাতেই সেখানে সিপিএম এর সাথে বিজেপির বা গ্রাউন্ড লেভেলে যারা রয়েছেন আইএসএফ সকলের একটা অঘোষিত জোট সেখানে হবে এবং সিপিএম এর দিকে একটা বড় অংশের ভোট সেখানে যেতে পারে। তারপরে এই যে যাদবপুরের তৃণমূলের প্রার্থী, তার বিরুদ্ধেও সেখানে কিছু কিছু জায়গায় শুনতে পাওয়া যাচ্ছে যে সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা সন্তুষ্ট নন। যিনি যাদবপুর থেকে প্রার্থী ছিলেন আপনারা জানেন যে তিনিও কিন্তু বেশ কিছু বাইট রেখেছেন। তো সেখানে যদি সিপিএম একটা ভালো প্রার্থী দিতে পারে, পোর খাওয়া কোনো রাজনীতিবিদকে দিতে পারে, যাদবপুরের মতন আসনেই একটা ঢালাও ভোট বিজেপি থেকে সিপিএম এর দিকে আসবে। যেখানে বিজেপি লড়বে সেখানে তো বিজেপিরই জয়ের সম্ভাবনা রয়েছে। তার উপর আবার এই সিএ ইস্যু কার্যকর হওয়ার পর থেকে একটা বড় হিন্দুত্ববাদের ভোট বা হিন্দুত্ববাদের হাওয়া বিজেপির দিকে রয়েছে। কিন্তু যেখানে বিজেপি তৃণমূলকে লড়াই দিতে পারছে না, উলবেড়িয়া, শ্রীরামপুর, আপনি হাওড়াতে আসুন, মালদা, মুর্শিদাবাদ, এখানে বিজেপি তৃণমূল কংগ্রেসকে লড়াই দিতে পারছে না, সেখানে অবশ্যই বামেদের দিকে একটা ঢালাও ভোটের সম্ভাবনা রয়েছে এবং সেখানে একটা এই যে গ্রাউন্ড লেভেলে কর্মী সমর্থকদের অ্যালায়েন্স, তৃণমূল বিরোধী সমস্ত মানুষের অ্যালায়েন্স, সেটি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অ্যালায়েন্স যদি কার্যকর হয়, ভোটের দিন সিপিআইএম যদি ভোট রুখতে পারে, ভোটের দিন যদি সিপিআইএম বাইক বাহিনী রুখতে পারে, তারা যদি যথেষ্ট পরিমাণ কর্মী সমর্থক প্রত্যেকটি বুথে দিতে পারে, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসকে একেবারে 10-এর নিচে নামিয়ে আনা যাবে। এরকমটাই সম্ভবত হতে চলেছে, আপনারা দেখবেন। আপনারা আমাদের প্রতিবেদনের সাথে মিলিয়ে নেবেন যে আমরা কতখানি বাস্তবের উপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করি, সেটি আপনারা জানতে পারবেন। অপরদিকে আপনি যদি আরেকটি লোকসভা আসনের কথায় আসেন, আপনারা শুনলে অবাক হবেন, মথুরাপুরে দিনের পর দিন তৃণমূল দুর্বল হচ্ছে। সেখানে সিপিএম এর শক্ত ঘাঁটি থাকা সত্ত্বেও পরবর্তীকালে 2016-17 পরে আমরা জানি সেখানে তৃণমূল ছাড়া কোনো কথা নেই, তৃণমূল ছাড়া কিছু হবে না, তৃণমূল ছাড়া পতাকা লাগাবে না, এরকম একটা ব্যাপার। কিন্তু সেখানে যে ছবিটি আমাদের সামনে উঠে এসেছে যে সেখানে বড় বড় মিটিং মিছিল বামেরা করছে, সেখানে একের পর এক পার্টি অফিস সিপিএম এর কর্মী সমর্থকরা যারা করছেন, মথুরাপুরের কেউ থাকলে আমাদের অবশ্যই জানাবেন। সেখানে তো একটা বড় ভোট যদি কনসলিডেটেড হয়, কিছু ভোট বিজেপির দিকে যাবে। এখন যারা বিজেপি এবং তৃণমূলকে চান না, তারা অবশ্যই থার্ড কোনো শক্তিকে চাবেন যাদের উপর ভরসা করতে পারেন, যারা তৃণমূলকে সরাতে পারেন। তো মথুরাপুরে বিজেপির যে পকেট ভোটার রয়েছে ওটি 25-30%-এর বেশি কখনোই বাড়ানো সম্ভব নয় বিজেপির পক্ষে। কিন্তু যদি তৃণমূল কংগ্রেসের পক্ষে একটা ভালো ভোট, সেই ভোটটি কেটে সিপিআইএম নিজেদের দিকে নিয়ে আসতে পারে, যদি কিছু ভোট কেটে বিজেপি থেকে সিপিএম নিয়ে আসতে পারে, তো মথুরাপুর আসনটি কিন্তু সিপিএম এর একেবারে জয়ের সম্ভাবনা রয়েছে। এই আসনটি একেবারে গ্রাউন্ড লেভেলের এখানে একটা জোটের সম্ভাবনা রয়েছে এবং যে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে বাম ফ্রন্ট কিন্তু বাড়তি অক্সিজেন পাচ্ছে এই মথুরাপুর লোকসভা কেন্দ্রে। তাদেরকেও গ্রাউন্ড লেভেলে একটা বড় সাপোর্ট ঘোষণা করা হয়েছে যে বিভিন্ন দলের গ্রাউন্ড লেভেলের কর্মী সমর্থকেরা কিন্তু বামেদের মথুরাপুরে সাপোর্ট করবে। সেখানে আইএসএফ প্রার্থী দেবে কি দেবে না আমি জানি না, বামেরা সেখানে প্রার্থী দেবে কি দেবে না সে বিষয়ে আমরা জানি না, কিন্তু শেষ কয়েকদিনের যে রিপোর্ট আমরা পেলাম সেখানে সিপিআইএম যথেষ্ট শক্তিশালী হয়েছে, তারা সেখানে প্রচার করছে, সমস্ত জায়গায় তারা রয়েছে। দমদম নিয়ে বিস্তারিত পর্ব আমরা আপনাদের সামনে রেখেছি। দমদমে তৃণমূল একেবারে দ্রুত গতিতে, সেখানে তৃণমূল দুর্বল হচ্ছে, একের পর এক ভাঙনের খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। কোথাও বা বিজেপিতে, কোথাও বা সিপিএম এ কিন্তু ভাঙন চলছে। দেখার বিষয় সিপিএম এর প্রার্থী কে হয় দমদমে। যদি ভালো প্রার্থী দিতে পারে তো অবশ্যই দমদমে কিন্তু একটা লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, কারণ দমদম, উত্তর, খড়দা এই সমস্ত জায়গা একেবারে সিপিএম এর অবশ্যই বরানগর
এগুলি কিন্তু সিপিএম এর শক্ত ঘাঁটি ছিল, এখনও তাদের সেখানে একটা ভালো পার্সেন্টেজ ভোট কিন্তু রয়েছে, যে বিষয়ে আমরা অন্ততপক্ষে গ্রাউন্ড রিপোর্ট আপনাদের সামনে দিতে পারছি। এখন এই যে সিপিএম এর পক্ষে যে যোগদান চলছে বা সিপিএম এর পক্ষে যে মানুষ রাস্তায় নামছেন, ইয়ং জেনারেশন রাস্তায় নামছেন, একটা বড় যারা সিপিএম দীর্ঘদিন ধরে করেছিলেন, যারা তৃণমূলে চলে গিয়েছিলেন, কারণ আমি আপনাদের সামনে বেশ কয়েকবার বলেছি যে সিপিএম তৃণমূলের ভোট মানেই ওই সিপিএম এরই একটা বড় অংশের ভোট, বিজেপির ভোট মানেও তো ওই সিপিএম এরই একটা বড় অংশের ভোট। তো যারা বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছিলেন, যারা তখন মুখ খুলতে পারেননি, যারা বিভিন্ন কারণেই হোক তখন দলের মিটিংয়ে মিছিলে আসতে পারেননি, তৃণমূলের সাথে থাকতে হয়েছে, তারা কিন্তু এখন এই ভয় ভীতি উপেক্ষা করে রাস্তায় নেমেছে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জায়গা জুড়ে আপনি যদি দেখেন ভোট প্রচার দেওয়াল লিখন, যদিও সিপিএম এর প্রার্থী তালিকা জানা নেই, কিন্তু ভোট প্রচার দেওয়াল লিখনে আমি দক্ষিণবঙ্গের কথা বলছি, একেবারে তৃণমূলকে টেক্কা দিচ্ছে সেখানে সিপিএম, এবং বেশ কিছু জায়গায় তাদের কিন্তু প্রচারের নিরিখে এই তৃণমূলের থেকে অনেক এগিয়ে রয়েছে সিপিএম। এখন ভোটের ফলাফল কি হবে, যারা প্রচারে আসছেন, মিটিং মিছিলে আসছেন, তারা ভোট দেবেন কিনা, এগুলি অন্য টপিক, এ বিষয়ে পরে আলোচনা করা যাবে। যেটুকু আমরা জানতে পারলাম যে রাস্তায় অবশ্যই সিপিএম রয়েছে, তাদের সাথে কিন্তু বেশ কিছু জায়গায় তৃণমূলের টক্কর হচ্ছে এবং তৃণমূলকে তারা ছাড়িয়ে যাচ্ছে। ওই যে 2021, 2019 বা 2018 নির্বাচনে যে একেবারে পার্টি অফিসে আসতে পারবেন না, মিটিং মিছিলে আসতে পারবেন না, এগুলি কিন্তু বলার লোক তৃণমূল কংগ্রেসের আর নেই, তাদের রাস্তায় নামার লোকও সেভাবে নেই, ভোট করানোর লোক তো দক্ষিণবঙ্গের শুধু ওই দক্ষিণ 24 পরগনা ছাড়া কোথাও আর নেই। এতই খারাপ অবস্থা তৃণমূল কংগ্রেস, তার মধ্যে দিনের পর দিন ভাঙছে তৃণমূল কংগ্রেস এবং বাড়ছে সিপিএম। তো বন্ধুরা, আজ সারাদিন আপনারা আপনার চ্যানেলে চোখ রাখবেন, আমরা আরও বিস্তারিত পর্ব বা প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে আসবো, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। সেই কারণে বন্ধুরা আপনারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই বিষয়ে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আজকের পর্ব নিয়ে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।